তো শেষ হয়ে গিয়েছে আজকের ওমেন্স এভলিউশন 2 পেপার ভিডিওটি। তো আজকের এই ভিডিওটিতে জানাবো যে এভলিউশন পেপার ভিডিও 2 এর মধ্যে যে 5টি ম্যাচ হলো এবং একটি যে ব্যাটল রয়্যাল ম্যাচ হলো সেই ম্যাচগুলোর মধ্যে কে কে জিতলো তা জানাবো একেবারে শর্টকাটে। তো সর্বপ্রথম ম্যাচ দেখা গিয়েছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটি ট্রিপল থ্রেট ম্যাচ বেলি ভার্সেস বেকি লিঞ্চ ভার্সেস লারা ভালকিরিয়ার মধ্যে। ম্যাচটির মধ্যে তেমন কোনো কিছু দেখা যায়নি। এই ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে বেকি লিঞ্চ তিনি রোল আপের মাধ্যমে এই ম্যাচটির মধ্যে সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটেন করে নিয়েছে। পরবর্তীতে এনএক্সটি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ দেখা গিয়েছে। তো এই ম্যাচটির মধ্যে অনেক ইন্টারফিয়ার দেখা গিয়েছে, এনএক্সটির অনেক ফিমেল সুপারস্টার আসতে দেখা গিয়েছে, কিন্তু এই ম্যাচটির মধ্যে স্টিল যেই চ্যাম্পিয়ন রয়েছে সেই চ্যাম্পিয়ন তার সাকসেসফুলভাবে তার টাইটেল রিটেন করে নিয়েছে জর্ডি নেনিকে হারিয়ে। পরবর্তীতে ওমেন্সের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ দেখা যায় এবং এই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করে 4টি ট্যাগ টিম। এমনকি এই জায়গায় সবাই আশা করেছিল, এমনকি বেটিং অর্স অনুযায়ী জানা যাচ্ছিল যে এবার নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে দেখা যাবে অ্যালিস্টার ব্লেককে এমনকি শার্লট ফ্লেয়ারকে, কিন্তু এই জায়গায় ডাব্লিউডাব্লিউ সবাইকে শকিং করে দিয়েছে যে সেটি হচ্ছে যে রক্সিন প্লেস এমনকি র্যাকেল সাকসেসফুলভাবে তাদের সেই ট্যাগ টিম টাইটেলগুলোকে রিটেন করে নিয়েছে। তারপর দেখা গিয়েছে স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সেই ম্যাচটি দেখা গিয়েছে টিফানি স্ট্রেটাস এবং ট্রিশ স্ট্রেটাসের মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে তেমন কোনো কিছুই দেখা যায়নি। জানার কথা এই জায়গায় ট্রিশ স্ট্রেটাস নিয়ে কোনো মতেই টিফানি স্ট্রেটাসকে হারাতে পারবে না, যার কারণে এই জায়গায় সাকসেসফুলভাবে টিফানি স্ট্রেটাস স্ট্রেটাসকে হারিয়ে সাকসেসফুলভাবে তার ওমেন স্ম্যাকডাউন চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নিয়েছে। পরবর্তীতে একটি ম্যাচ দেখা যায় নিয়মি এবং জেড কালের মধ্যে নো ডিসক্লারিফিকেশন ম্যাচ। আর ম্যাচটির মধ্যে একটি ইন্টারেস্টিং বিষয় দেখা যায়, সেটি হচ্ছে এই জায়গায় গেস্ট রেফারি হিসেবে থাকতে দেখা যায় প্রিয়াঙ্কা বালারকে। এই ম্যাচটি শুরু হলে দেখা যায় যে দুজনে একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে, ক্যামেরা দিয়ে আক্রমণ করে, স্টিল চেয়ার দিয়ে আক্রমণ করে, বলা যায় যে এরা একে অপরকে ডিস্ট্রয় করে দেয়। এমনকি এই ম্যাচটির মধ্যে সমস্ত কিছু ব্যবহার করতে দেখা গিয়েছে। এক পর্যায়ে দেখা যায় যে জেড কালে তিনি টপ রোপ থেকে নিয়মিকে তার ফিনিশার দিয়ে দেয় এবং সে জায়গায় নিয়মিকে পিন করে সাকসেসফুলভাবে এই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নেয়। আর এই ম্যাচটির মধ্যে দুজনে এক পর্যায়ে দেখা যায় যে দুজনকে সাপোর্ট দিয়েছিল প্রিয়াঙ্কা বালার। পরবর্তীতে ওমেন্সের একটি ব্যাটল রয়্যাল ম্যাচ দেখা গিয়েছে। এই ম্যাচটির মধ্যে আশা ছিল যে দুইটি রেসলার রিটার্ন আসতে পারে, সেটা হচ্ছে এজিল এমনকি পিস। এই দুটি রেসলার এবার এভলিউশন পেভিউর এই ব্যাটল রয়্যাল ম্যাচটির মধ্যে রিটার্ন আসতে পারে, কিন্তু তেমন কোনো রিটার্ন আসতে দেখা যায়নি। এই ম্যাচটির মধ্যে সবচেয়ে বেশি দেখা গিয়েছে এনএক্সটির মেম্বারগুলোকে, কম দেখা গিয়েছে স্ম্যাকডাউন এবং মানি নাইট রে। ম্যাচটি এক বজে গিয়ে দেখা গিয়েছে যে এই ম্যাচটির মধ্যে এনএক্সটির এক নতুন সুপারস্টার যে মেন রোস্টার এসেছে স্টেমি ভেকার, তিনি এই ব্যাটল রয়্যাল ম্যাচটি জিতে গিয়েছে। পরবর্তীতে এভলিউশন 2 এর একেবারে মেইন ইভেন্টে দেখা যায় র ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সেই ম্যাচটি দেখা গিয়েছে ইউস্কা এবং রিয়া রিপ্লের মধ্যে। যেহেতু এই ম্যাচটি একেবারে মেইন ইভেন্টে অনুষ্ঠিত করেছে সেই ব্যাটল রয়্যাল ম্যাচটির আগে, যার কারণে ধারণা করা ছিল যে এই ম্যাচটির মধ্যে কোনো একটি পরিবর্তন বা কোনো একটি সমস্যা হতে চলেছেন বা কোনো না কোনো টাইটেল চেঞ্জ হতে চলেছেন। তো ম্যাচটি শুরু হলে দেখা যায় যে ইউস্কা এমনকি রিয়া রিপ্লে এদের পারফরমেন্স তো দেখার মতন ছিল। এরা কখনো রিংয়ের বাইরে গিয়ে ফাইট করছে, একে অপরকে ডিস্ট্রয় করেছে, একে অপরের টপ রোপ থেকে ফেলাচ্ছে, একে অপরের টপ রোপ থেকে জাম্প করে ডিস্ট্রয় করছে, কখনো দর্শকের মধ্যে গিয়ে ফাইট করছে। তো কি বলবো, এই ম্যাচটি একটি অসাধারণ ম্যাচ ছিল। এরা যখন রিংয়ে এসে একে অপরকে ডিস্ট্রয় করে দেয় এমনকি একে অপরকে আক্রমণ করার মতন তেমন কোনো ক্ষমতা থাকে না। ঠিক সে সময় থিম সং প্লে হয় নিয়মিত তিনি নিয়ে আসেন তার মানি দ্য ব্যাংক, সাথে নিয়ে আসেন একটি রেফারি। তিনি এসে সেই মানি দ্য ব্যাংকটি ক্যাশিং করে দেয় ওমেন্সের সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটির ওপর। অনেকে ধারণা করেছিল যে টিফানি স্ট্রেটাসের ওপর নিয়মিত তার মানি দ্য ব্যাংক ক্যাশিং করতে পারে, কিন্তু এই জায়গায় উল্টো দেখা যায়। সে জায়গায় এসে তিনি ইউস্কা এবং রিয়া রিপ্লে সেই ম্যাচটির মধ্যে মানি দ্য ব্যাংক ক্যাশিং করে সেই ম্যাচটি তিনি ট্রিপল থ্রেট ম্যাচ বানিয়ে দেয়। তারপর দেখা যায় যে ইউস্কাইকে নিয়মিত আক্রমণ করে সে মানি দ্য ব্যাংকটি দিয়ে এবং রিয়া রিপ্লেকে ডিস্ট্রয় করে ইউস্কার ওপর টপ রোপ থেকে একটা স্ল্যাশ দিয়ে নিয়মিত তার ফিনিশার দিয়ে সে জায়গায় পিন করে তিনি সাকসেসফুলভাবে আজকের এভলিউশন 2 এ তিনি নতুন র ওমেন চ্যাম্পিয়ন হয়ে যায়। দেখার বিষয় এখন ডাব্লিউডাব্লিউ এর স্ট্যান্ডটি কী করে। তো এই ছিল আজকে এভলিউশন পেভিউ 2 ইভেন্টের ম্যাচগুলো। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।